শেখ হাসিনাকে পুনর্বাসনে ভারতের গণমাধ্যম মিথ্যাচারে ডুবে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভে তিনি এমন মন্তব্য করেন। এ সময় ফ্রন্টের নেতারা অভিযোগ করেন, হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে ১৭ বছর চুপ থাকলেও হাসিনার পতনের পর মায়া কান্না করছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে সংহতি জানান বিভিন্ন ধর্মের অনুসারীরা। আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশ। পূজা উদযাপন ফ্রন্টের নেতারা অভিযোগ করেন, বিশ্বজিৎ হত্যা থেকে শুরু করে গত ১৭ বছরে বিভিন্ন মন্দিরে হামলা সহ হিন্দু নির্যাতনের ঘটনায় ভারত সরকার চুপ ছিল। তবে শেখ হাসিনার পতনের পর এখন হিন্দুদের ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে ভারত। বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হয়েছিল তখন কিন্তু ভারতীয়রা কোনো শব্দ করে নাই, কিন্তু আজকে চিন্ময়ের জন্য তাদের দরদ উতলে উঠেছে। ওই কক্সবাজারের রামু বুদ্ধিস্টের সমস্ত মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছিল। সেদিন বন্ধুরা আপনারা কোথায় ছিলেন? সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী এই ভারতীয় আগ্রাসন আমাদের শান্তিতে বসবাস করতে দিচ্ছে না। আমার জাতীয় পতাকা, আমার রাষ্ট্রদূতের কার্যালয় নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা খবর ছড়িয়ে ভারতের গণমাধ্যম সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তাদের মিথ্যাচারের বিরুদ্ধে সব ধর্মের মানুষ নিয়ে লড়াই করা হবে। ভারত কোনো ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। সিরাজউদ্দৌলার মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।